আজ একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজ স্নান করার পরে মা বলল, আমাদের ঘরের পুজোটা আজকে তুই দিয়ে দে, আমার আজকে একটু কাজের চাপ আছে। কেন বললাম এই কথাটা বলো তো? কারণ আমার সেইভাবে পুজো দেওয়া হয়ে ওঠে না, কারণ কলেজে যেতে হয়, টিউশন পড়াতে হয়, আমি সেইভাবে সময় পাই না, সেই জন্য পুজোটাও দেওয়া হয় না, মাই সব সময় দেয়। তো আজ যেহেতু মা বললো একটু কাজের চাপ আছে, সেই জন্য আমি পুজোটা দিচ্ছি। আর সেই জন্য সমস্ত বাসনগুলোকে ঠাকুরঘর থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি। একে একে সব ধোয়া হয়ে গেলে তারপরে আমি ফুল তুলবো। গাঁদা ফুল, জবা ফুল, এগুলো সব আমাদের বাড়িরই ফুল আর কি। ফুল তোলা হয়ে গেলে তুলসী পাতা তুলে নেব। তুলসী পাতা তোলা হয়ে গেলে আরেকটা সুন্দর লাল রঙের ফুল, দেখো সব ফুল তুলে নিয়েছি। এবার আমি ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুরগুলোকে আগে স্নান করিয়ে নিলাম, কারণ আমরা তো প্রতিদিন স্নান করি, তাই না? তাই ঠাকুর দেবতাকেও তো স্নান করাতে হবে, বলো। স্নান করানো হয়ে গেলে চন্দন বেটে নিচ্ছি। সমস্ত ঠাকুরগুলোকে একে একে চন্দন পরিয়ে নেব, আর আমি নিজেও একটু পরে নেব। তারপরে পুজো দিতে যা যা সামগ্রী লাগবে সব কিছু আমি এক এক করে গুছিয়ে নেব। প্রথমে সলতে পাকিয়ে নেব প্রদীপ ধরানোর জন্য। তো দেখো আমি তুলোটা নিয়ে বেছে নিচ্ছি যেটুকু আর কি লাগবে প্রদীপ ধরানোর জন্য, সেইটুকু নিয়ে নিলাম। সলতে পাকিয়ে এবার হচ্ছে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে প্রদীপটাকে দেশলাইয়ের সাহায্যে ধরিয়ে নিলাম। কি সুন্দর আলোকিত হয়ে গেল না সিংহাসনটা? খুব সুন্দর লাগে কিন্তু প্রদীপ জ্বললে ঠাকুরের সিংহাসনে, দেখো। তারপরে একে একে সমস্ত থালা আর গ্লাসগুলো দিয়ে দিলাম জল ভরে। তারপরে প্রসাদ দিয়ে দিলাম, সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিলাম। তারপরে তুলসী পাতা দিয়ে দেবো এক এক করে সব ঠাকুরের পায়ে। তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার তুলসী পাতা দেওয়া হয়ে গেলে আমি ঠাকুরকে এবার পুজো দেবো ঝাঁঝ বাজিয়ে, উলু দিয়ে। আমি এই যে উলু দিয়ে ঝাঁঝ বাজিয়ে পুজো করে নিচ্ছি। আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার সমস্ত ঠাকুরের ঘটে জল দিয়ে নিলাম, জল শঙ্খ দিয়ে, আর প্রদীপের শিখা নিয়ে নিলাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম।